আসসালামু আলাইকুম। এখন আমাদের বিবিরা কি স্বামীকে দেখানোর জন্য সাজে নাকি বাহিরের লোককে দেখানোর জন্য সাজে? আমাদের বিবি, আমার কথা আগে বলেছি, বাহিরের মানুষকে দেখানোর জন্য সাজে, বাইরের ভিতরে সাজে না। যদি একটু মহাব্বত করে বলেন তোমাকে এই কাপড়টা পরলে খুব ভালো লাগে, আজকে এই কাপড়টা পরো তো, বা এইভাবে থাকো তো, বলে খায় দায় কাম নাই, ঢং ধরেছে। আর যখনই দেখবেন মার্কেটে বাহিরে রাস্তাঘাটে যাবে তখন কত সুন্দর সাজসজ্জা নিয়ে বাড়াবে, এই সোনো লাগে, আলতা ফিতা, কত কি লাগে তখন। কিন্তু বাড়ির ভিতরে আমাদের বিবি আমাদের জন্য সাজে না। নেককার বিবির পরিচয়, সে স্বামীর জন্য সাজগোজ। দূরের অতল গভীরে বিশাল বিশাল তিমি, ব্লু হোয়েল, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। এক একটা তিমির খাবার যে কত পরিমাণ, এমনও শোনা যায় যে সমুদ্রের 2-4টা তিমি যে এক সন্ধ্যা খাবার খায়, পৃথিবীর মানুষের একবেলা খানার সমান নাকি হয়। চিন্তা করতে পেরেছেন? তাদের চাহিদা আল্লাহ পূরণ করেন। আল্লাহ রিজিক কিভাবে, ফল, ওই কাশ্মীর থেকে ফল হচ্ছে। আল্লাহ তাআলা কত কৌশলে মুকুল বানাইলেন, মুকুল থেকে ফল বানাইলেন, ফল থেকে বিভিন্ন দেশে যাইতে পারতো, না গিয়ে বাংলাদেশে আসলো। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে পারতো, সেখানে না গিয়ে আপনার নওগাঁতে আসলো। নওগাঁতে বিভিন্ন মানুষ কিনতে পারতো, তারা না কিনে আপনি নিজে গিয়ে, কত মানুষ ওই ফলটা হাত দিয়ে নেড়েছে, দেখেছে, নেয়নি, আপনি যে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে আপনি বাড়িতে রেখেছেন, আপনার বিবি খাইতে পারতো, বাচ্চা খাইতে পারতো, কেউ খায়নি, কিন্তু ওই ফলটা আবার আপনি হাতে নিয়ে খেয়েছেন। কোথাকার ফল? আল্লাহ আপনার তকদিরে লিখে রাখছে, সেই ফল আপনার ঘর পর্যন্ত, মুখ দিয়ে পেট পর্যন্ত পৌঁছায় দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের রিজিক দাতা, মানে কি? দয়ালু। রহিম মানে কি? দয়ালু। দুইটা শব্দের একই অর্থ, রহমান দয়ালু, রহিম দয়ালু। দুইটাই যদি দয়ালু হয়, দুইটা নাম হলো কেন? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বান্দা, দুনিয়াতে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, আস্তিক নাস্তিক, রাম বাম, সকলেই বসবাস করবে। কেউ আল্লাহকে মানবে, কেউ মানবে না। এমন সময় আসবে পৃথিবীর মানুষগুলি আল্লাহ শব্দ ভুলেই যাবে, তারপরেও আল্লাহ বান্দাকে একমাত্র রহমান নামের বরকতে খাওয়াইবেন, অন্য কোনো নামের গুণে নয়। আর রহিম নাম আল্লাহ তাআলার দুনিয়াতে তখন কার্যকর হবে না, পরকালে মৌতের পর আল্লাহ তাআলার রহিম নামের যে দয়ালু গুণ আছে, এটা পরকালে যাওয়ার পর কার্যকর হবে, যেটা কেবলমাত্র শুধুমাত্র কালেমাওয়ালা, শাহাদাওয়ালা, ইমানওয়ালা মুমিন ছাড়া আল্লাহ তাআলা কোনো মানুষকে জান্নাত দেবেন। এর স্তর 4টি। 1 নাম্বার সর্বনিম্ন স্তর, 2 নাম্বার সর্বোচ্চ স্তর, 3 নাম্বার সর্বোত্তম স্তর, 4 নাম্বার রিজিকের পরিপূর্ণ স্তর। এই রিজিকের সর্বনিম্ন যে স্তর রয়েছে, এই সর্বনিম্ন স্তরের রিজিক হলো টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ। আপনি আপনার সারা জীবনভর হয়তো বা এক্সাম্পল 1 কোটি টাকা কামাই করতে পারবেন, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। পূর্বেই আল্লাহ জানেন যে অমুক বান্দা দুনিয়াতে যাওয়ার পরে 1 কোটি টাকা কামাই করবে, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 1 কোটি টাকা আপনি কামাই করবেন। এই কামাইয়ের পন্থা হালাল পন্থায় হবে নাকি হারাম পন্থায় হবে, আপনার উপর নির্বাচন করবে। কামাই আপনি করবেন 1 কোটি টাকা, এটা কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। কিন্তু কোন পদ্ধতিতে কামাই করবেন এটা নির্বাচন করার এখতিয়ার কাকে দিয়েছেন? আপনাকে, আমাকে। কথা বুঝেন? আজকে দুপুরের পরে খানা খাওয়া হবে কি না, আমাদের রিজিকে কোথায় খাবার আছে, এটা কে নির্ধারণ করে দিয়েছেন? কিন্তু আমি যে খানাটা কিনে নিয়ে এসেছি হালাল পয়সায় নাকি হারাম পয়সায়, এটা নির্বাচন করবে কে? আপনি, আমি। এরপরে 2 নাম্বার রিজিকের সর্বোচ্চ স্তর। কোনো ব্যক্তির শরীর যদি পরিপূর্ণ সুস্থ থাকে, ওই সুস্থতার নাম হচ্ছে বান্দার জন্য সর্বোচ্চ রিজিকের স্তর। শারীরিক সুস্থতাই রিজিকের সর্বোচ্চ স্তর। শারীরিকভাবে কোনো ব্যক্তি যদি সুস্থ থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিকের সর্বোচ্চ স্তরে পৌঁছালো। এই জন্য শরীর সুস্থ যার,
সব কিছু ভালো তার। শরীর সুস্থ আছে তো সব ঠিক, সব ঠিক আছে, মাথা ব্যথা সব ঠিক আছে, গায়ের জ্বর, হাজার সুস্বাদু খাবার খাবেন, স্বাদ লাগবে না। এই জন্য শরীর সুস্থ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত, সুবহানাল্লাহ। রিজিকের তৃতীয় স্তরের নাম হচ্ছে সর্বোত্তম স্তর। রিজিকের সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান। 3 নাম্বার রিজিকের সর্বোত্তম স্তর কি? পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান। এখন আপনার বহু টাকা পয়সা আছে, আপনার শরীরও বাস মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুস্থ, খুবই শক্তি, কিন্তু আপনার পূর্ণবান স্ত্রী নাই অথবা সন্তান নাই। ওই টাকা পয়সা আর সুস্থ শরীর দিয়ে লাভ আছে, দাম আছে, কোনো ভ্যালুয়েশন আছে? নাই। আপনার রিজিক থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে, নেককার বিবি যদি ঘরে থাকে, নেক সন্তান যদি ঘরে থাকে, আপনি সর্বোত্তম রিজিকের পর্যায়ে পৌঁছে গেলেন, সুবহানাল্লাহ। এর 4 নাম্বার স্তর হলো আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু পায় তাহা কিছুর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থাকা। যেটুকুই সে তার জীবনে পেয়েছে অতটুকুর উপরেই আল্লাহর কাছে কি থাকা? সন্তুষ্ট থাকা, যে আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে আমি সন্তুষ্ট থাকব। এটাই হচ্ছে রিজিকের 4র্থ স্তর। প্রিয় উপস্থিতি, কোনো মানুষ যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকি, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যা করিয়েছেন, যা খাইয়েছেন, এর উপর আমি সন্তুষ্টি, এর উপরে আমি খুশি, এই নিয়ত যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার উপরে অল্পতেই সন্তুষ্ট থাকলো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর চাওয়া পাওয়াকে যতটুকু আমি আল্লাহ দেই ততটুকুর উপরেই যদি তোমরা সন্তুষ্ট অর্জন করো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদের নিয়ামত আস্তে আস্তে বাড়াইয়া দেব। নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা না করো, তাহলে বান্দা তোমরা পরকালে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন পহেলা জুমাদিউল আউয়াল 1447 হিজরি 8ই কার্তিক 1432 বঙ্গাব্দ 24শে অক্টোবর 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে কিছু কথা ইসলাম কোরআন হাদিস থেকে বলার শোনার আমলের নিয়তে সকলকে তৌফিক দান করেছেন। সে রবার দরবারে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে, যে মালিক আমাদেরকে শ্রেষ্ঠ নবী, সৈয়দ নবী, আলা নবী, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম হাবিবের শ্রেষ্ঠতম উম্মত আমাদেরকে বানিয়েছেন। সে রসুলের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় রিজিক। আল্লাহ তাআলা বান্দাকে যে রিজিক দান করেছেন, এই রিজিকের স্তর, রিজিক বান্দা কোন কোন আমলের বিনিময়ে বান্দা রিজিক বেশি অর্জন করতে পারবে, এ বিষয়ে কিছু যৎসামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, রিজিকের স্তর 4টি। 1 নাম্বার সর্বনিম্ন স্তর, 2 নাম্বার সর্বোচ্চ স্তর, 3 নাম্বার সর্বোত্তম স্তর, 4 নাম্বার রিজিকের পরিপূর্ণ স্তর। এই রিজিকের সর্বনিম্ন যে স্তর রয়েছে, এই সর্বনিম্ন স্তরের রিজিক হলো টাকা, পয়সা, ধন, দৌলত, অর্থ, সম্পদ। আমরা সাধারণত মনে করি যে রিজিক মনে হয় যে টাকা পয়সা যার বেশি আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছেন। টাকা পয়সা ধন সম্পদ তো রিজিক, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ধন সম্পদ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি রিজিক নয়, এগুলাও রিজিক, কিন্তু এগুলার পাশাপাশি আরও 3টা স্তর রয়েছে। তাহলে রিজিকের 1 নম্বর স্তর, সেটা সর্বনিম্ন স্তর, সেটা টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ। আমরা এই রিজিকের পিছনে তো দৌড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দিন কি রাত কি সদা সর্বদা শুধু রিজিক তালাশ করার জন্য দৌড়াই। আল্লাহ তাআলা বললেন যে সর্বনিম্ন রিজিক সেটা হচ্ছে ধন দৌলত, আর আমরা সব বাদ দিয়ে এই সর্বনিম্ন রিজিকের পিছনে দৌড় দেই 24 ঘন্টায়, ঠিক কি না? 24 ঘন্টা এই সর্বনিম্ন রিজিকের দিকে দৌড় দিই। টাকা কোথায়, পয়সা কোথায়, ধন কোথায় গেলে জমি বাড়বে, কোথায় গেলে ব্যবসা বাড়বে, সর্বমূল্যে কোথায় গেলে টাকা বাড়বে, আমরা এই প্ল্যান পরিকল্পনা নিয়ে 24 ঘন্টা চলাফেরা করি। আল্লাহ বললেন সর্বনিম্ন স্তর রিজিকের সেটা হচ্ছে অর্থ সম্পদ। প্রিয় উপস্থিতি, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে থাকার সময়েই আল্লাহ তাআলা নির্ধারিত একটি ফেরেশতার মাধ্যমে আপনার আমার তাকদীর, আপনার আমার রিজিক, আপনার আমার খাদ্য, আপনার আমার হায়াত, মৌত, ধন দৌলত, কামায়, রুজি, এই সব কিছু আপনাকে সৃষ্টির পূর্বে, দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ তাআলা নির্ধারিত রেখে দিয়েছেন। যেটা আপনার তকদিরে নির্ধারিত আছেন সেটাই আপনি পাবেন। হাজার সাধন করলে, চেষ্টা করলে এর অতিরিক্ত কিছুই পাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, রিজিক নির্ধারণ করে দিয়েছেন একমাত্র আল্লাহ। আপনি আপনার সারা জীবনভর হয়তো বা এক্সাম্পল 1 কোটি টাকা কামাই করতে পারবেন, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। পূর্বেই আল্লাহ জানেন যে অমুক বান্দা দুনিয়াতে যাওয়ার পরে 1 কোটি টাকা কামাই করবে, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 1 কোটি টাকা আপনি কামাই করবেন। এই কামাইয়ের পন্থা হালাল পন্থায় হবে,
নাকি হারাম পন্থায় হবে আপনার উপর নির্বাচন করবে। কামাই আপনি করবেন 1 কোটি টাকা, এটা কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। কিন্তু কোন পদ্ধতিতে কামাই করবেন এটা নির্বাচন করার এখতিয়ার কাকে দিয়েছেন? আপনাকে আমাকে। কথা বুঝেন? আজকে দুপুরের পরে খানা খাওয়া হবে কি না, আমাদের রিজিকে কোথায় খাবার আছে, এটা কে নির্ধারণ করে দিয়েছেন? কিন্তু আমি যে খানাটা কিনে নিয়ে এসেছি হালাল পয়সায় নাকি হারাম পয়সায়, এটা নির্বাচন করবে কে? আপনি আমি। প্রিয় উপস্থিতি, নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, নির্বাচন করবে বান্দা সেটা কোন পন্থায়, এটা বান্দার উপর নির্ভর করবে। আপনি যদি হালাল পন্থায়ও উপার্জন করেন ওই 1 কোটি, হারাম পন্থায় উপার্জন করলেও ওই 1 কোটি, এর বেশিও নয় কমও নয়। প্রিয় উপস্থিতি, তিনি যে রহমান, আল্লাহ তাআলার আরেক নাম কি? আরেক নাম কি? রহমান। আল্লাহর আরেক নাম কি? রহমান। তিনি দয়ালু, তার মতো দয়াশীল পৃথিবীতে আর কেউ নাই। বাবা সন্তান, বাবা যদি রাগ করে সন্তানের উপরে, সন্তান বাড়ি থেকে চলে যায়, এমনকি রাগের চোটে বাবার কথার অবাধ্য যদি সন্তান হয়, সন্তানকে ত্যায্যপুত্র করে, নাকি ভাই? এরকম তো হয়, অনেক হয়। স্ত্রীর সাথে যদি পর্দা না হয়, স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এইরকম বিভিন্ন ক্যাটাগরি সমাজে আছে যে মানুষের সাথে পর্দা না হলে সেই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিরিবিলি চলে যায়। আল্লাহ তাআলা যে রহমান, তিনি কোনো বান্দাকে ছেড়ে দেন না। একজন মানুষ যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, কোরআনকে না মানে, রাসূলকে না মানে, ইসলামের পথে মতে যদি না চলে, আল্লাহকে তাকে খাওয়াবে কি খাওয়াবে না? আল্লাহ তাকে রিজিক দিবে কি দিবে না ভাই? সারা জীবন ভর আল্লাহকে গালিগালাজ করলেন, আল্লাহ আপনাকে কোনো দিন এই দুনিয়াতে গলা চেপে ধরবে না যে তুই আমাকে গালি দিলি কেন, আর আমি যদি আপনাকে গালি দেই আপনি আমার গলা চেপে ধরবেন। আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে না খাওয়ায় রাখবে না। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকেও খাওয়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, পক্ষীকুল সৃষ্টিকুলকেও রিজিক দিচ্ছেন। সমুদ্রের অতল গভীরে বিশাল বিশাল তিমি, ব্লু হোয়েল, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। এক একটা তিমির খাবার যে কত পরিমাণ, এমনও শোনা যায় যে সমুদ্রের 2-4টা তিমি যে এক সন্ধ্যা খাবার খায়, পৃথিবীর মানুষের একবেলা খানার সমান নাকি হয়। চিন্তা করতে পেরেছেন? তাদের চাহিদা আল্লাহ পূরণ করেন। আল্লাহ রিজিক কিভাবে দেন? তো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে না খাওয়াই রাখবে না। তিনি দুনিয়ার একটা গুণবাচক নাম হচ্ছে রহমান। রহমান মানে কি? দয়ালু। রহিম মানে কি? দয়ালু। দুইটা শব্দের একই অর্থ, রহমান দয়ালু, রহিম দয়ালু। তো দুইটাই যদি দয়ালু হয়, দুইটা নাম হলো কেন? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বান্দা দুনিয়াতে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, আস্তিক নাস্তিক, রাম বাম সকলেই বসবাস করবে। কেউ আল্লাহকে মানবে, কেউ মানবে না। এমন সময় আসবে পৃথিবীর মানুষগুলি আল্লাহ শব্দ ভুলেই যাবে, তারপরেও আল্লাহ বান্দাকে একমাত্র রহমান নামের বরকতে খাওয়াইবেন, অন্য কোনো নামের গুণে নয়। আর রহিম নাম আল্লাহ তাআলার দুনিয়াতে তখন কার্যকর হবে না, পরকালে মৌতের পর আল্লাহ তাআলার রহিম নামের যে দয়ালু গুণ আছে, এটা পরকালে যাওয়ার পর কার্যকর হবে, যেটা কেবলমাত্র শুধুমাত্র কালেমাওয়ালা, শাহাদাওয়ালা, ইমানওয়ালা মুমিন ছাড়া আল্লাহ তাআলা কোনো মানুষকে জান্নাত দেবেন না। রহমান নাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য, রহিম নাম পরকালে ইমানদারদের জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিচ্ছেন, আমরা যে ফল খাচ্ছি, আমরা যে খাবার খাচ্ছি, কোথাকার ফল? ওই কাশ্মীর থেকে ফল হচ্ছে। আল্লাহ তাআলা কত কৌশলে মুকুল বানাইলেন, মুকুল থেকে ফল বানাইলেন, ফল থেকে বিভিন্ন দেশে যাইতে পারতো, না গিয়ে বাংলাদেশে আসলো। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে পারতো, সেখানে না গিয়ে আপনার নওগাঁতে আসলো। নওগাঁতে বিভিন্ন মানুষ কিনতে পারতো, তারা না কিনে আপনি নিজে গিয়ে, কত মানুষ ওই ফলটা হাত দিয়ে নেড়েছে, দেখেছে, নেয়নি, আপনি যে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে আপনি বাড়িতে রেখেছেন, আপনার বিবি খাইতে পারতো, বাচ্চা খাইতে পারতো, কেউ খায়নি, কিন্তু ওই ফলটা আবার আপনি হাতে নিয়ে খেয়েছেন। কোথাকার ফল?
আল্লাহ আপনার তকদিরে লিখে রাখছে, সেই ফল আপনার ঘর পর্যন্ত, মুখ দিয়ে পেট পর্যন্ত পৌঁছায় দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের রিজিক দাতা। পৃথিবীর কোনো মানুষ রিজিকের পিছে দৌড়ানো লাগবে না, শুধুমাত্র রিজিকের পিছনে দৌড়ানো লাগবে না। শুধুমাত্র রিজিকই সর্বোত্তম নিয়ামত নয়, রিজিক আল্লাহ তাআলার কাছে সর্বনিম্ন একটি নিয়ামতের নাম হলো রিজিক। আমাদের কি আল্লাহ যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, তাই বলি কি আমরা বসে থাকলে আমাদের কি রিজিক আসবে? বসে থাকলে রিজিক আসবে না, খাবার আসবে না। কাজ করতে হবে, কাজ করতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান এসেছিল, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম, পিতাবিহীন সন্তান। পিতাবিহীন সন্তান ঈসা আলাইহিস সালামকে যখন মারিয়াম আলাইহিস সালাম প্রসব করলেন একটা খেজুরের গাছের নিচে, প্রসব করার পরই পেটটি প্রচণ্ড ক্ষুধার ভাব এসে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রতবান জানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মারিয়াম, আমি তোমাকে কুদরতিভাবে সন্তান প্রসব করাইলাম। ও মারিয়াম, তোমার মাথার উপরে খেজুরের গাছ, তুমি একটু ওখান থেকে দাঁড়াও, দাঁড়ায় খেজুরের ডাল ধরে নাড়া দাও। তুমি খেজুরের ডাল ধরে নাড়া দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাদু খেজুর ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে গাছ থেকে টপাস করে সামনে খেজুর ফেলাইতে পারতেন কিনা? পিতাবিহীন সন্তান দান করলেন, সেই আল্লাহ কি গাছ থেকে খেজুর পেরে সামনে দিতে পারবে কি পারবে না? দিলেন না কেন? মারিয়াম তুমি দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও, তুমি খেজুরের ডাল ধরো, নাড়া দাও, খেজুর পড়বে, তারপরে তুমি খাও। তুমি বসে থেকে খানা পাবে না, তুমি পরিশ্রম করো, তুমি উঠে দাঁড়াও, পরিশ্রম করো, তারপর তুমি রিজিক পাবে। সুবহানাল্লাহ। তাহলে কি পরিশ্রমের বিকল্প আছে? পরিশ্রমের বিকল্প ছাড়া রিজিক আসবে না। প্রিয় উপস্থিতি, যখন ফিরআউন ধাওয়া করলেন হযরত মুসা আলাইহিস সালামকে, আল্লাহ মুসার সামনে কয়টা রাস্তা তৈরি করে দিলেন? 12টা রাস্তা তৈরি করে দিলেন। রাস্তা আল্লাহ কিন্তু তৈরি করেই দিলেন, কিন্তু রাস্তা তৈরি করে দেওয়ার আগে আল্লাহ মুসাকে বলেন, মুসা আমি তোমার জন্য রাস্তা তৈরি করে দেব, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করতে হবে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি পানিকে আঘাত করো। আগে তোমাকে আঘাত করতে হবে, তোমাকে লাঠি ধরতে হবে, পানিতে আঘাত করতে হবে, তোমাকে রিজিক ধরতে হবে, তোমাকে আঘাত করতে হবে, পরিশ্রম করতে হবে। বসে থাকলে তুমি রিজিক পাবে না। তুমি উঠে দাঁড়াও, রিজিক তালাশ করো, রিজিক সন্ধান করো। বসে থাকলে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব না, কিন্তু তোমাকে তোমার কাজ আগে করতে হবে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিলেন, 12টা রাস্তা তৈরি করে দিলেন, যিনি তিনি কে? আল্লাহ। কাজেই পরিশ্রম ছাড়া রিজিক আপনার আমার কাছে আসবে না। এরপরে 2 নাম্বার, রিজিকের সর্বোচ্চ স্তর। কোনো ব্যক্তির শরীর যদি পরিপূর্ণ সুস্থ থাকে, ওই সুস্থতার নাম হচ্ছে বান্দার জন্য সর্বোচ্চ রিজিকের স্তর। শারীরিক সুস্থতাই রিজিকের সর্বোচ্চ স্তর। শারীরিকভাবে কোনো ব্যক্তি যদি সুস্থ থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিকের সর্বোচ্চ স্তরে পৌঁছালো। এই জন্য শরীর সুস্থ যার, সব কিছু ভালো তার। শরীর সুস্থ আছে তো সব ঠিক, সব ঠিক আছে, মাথা ব্যথা সব ঠিক আছে, গায়ের জ্বর, হাজার সুস্বাদু খাবার খাবেন, স্বাদ লাগবে না। এই জন্য শরীর সুস্থ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রিজিকের 3য় স্তরের নাম হচ্ছে সর্বোত্তম স্তর। রিজিকের সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান। 3 নাম্বার রিজিকের সর্বোত্তম স্তর কি? পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান।
এখন আপনার বহু টাকা পয়সা আছে, আপনার শরীরও বাস মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুস্থ, খুবই শক্তি, কিন্তু আপনার পূর্ণবান স্ত্রী নাই অথবা সন্তান নাই। ওই টাকা পয়সা আর সুস্থ শরীর দিয়ে লাভ আছে, দাম আছে, কোনো ভ্যালুয়েশন আছে? নাই। আপনার রিজিক থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে। নেককার বিবি যদি ঘরে থাকে, নেক সন্তান যদি ঘরে থাকে, আপনি সর্বোত্তম রিজিকের পর্যায়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নেককার স্ত্রী হতে হলে কমপক্ষে স্ত্রীদের মধ্যে, মহিলাদের মধ্যে 4টা গুণ থাকা প্রয়োজন। কয়টা গুণ? আরও জোরে, কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে স্ত্রীদের ভিতরে, মহিলাদের ভিতরে। তাহলে সে নেককার পূর্ণবান স্ত্রী বলে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। 1 নাম্বার গুণ, 4 গুণের ভিতরে মহিলাদের ভিতরে থাকতে হবে 1 নাম্বার গুণ, যে বিবি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য মুস্কি হাসি দেয়, আমার নবী বলেন ওই স্ত্রীর আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লিখে দেওয়া হবে, শুধু স্বামীকে খুশি করার জন্য একটা মুস্কি হাসি। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব আমল যদি ঠিকঠাকভাবে কোনো স্ত্রী আদায় করে, বিবি যদি মারা যায়, ওই বিবির লাশের দিক তাকিয়ে কোনো স্বামী যদি বলে, ও আল্লাহ, আমার বিবি আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবিকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নেককার স্ত্রীর 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ, ওই স্ত্রী 1 নাম্বার গুণ হবে সে স্বামীকে সদা সর্বদা হাসি খুশি অবস্থায় নিজেকে উপস্থিত করবেন। 2 নাম্বার গুণ হলো, নেককার বিবির পরিচয় হলো, স্বামী যেটা পছন্দ করে, না জায়েজ কিছু না হয়, জায়েজ কিছু হয়, তাহলে ওই বিবিকে স্বামীর পছন্দ মতো কাজ করতে হবে। যদি তা হয়, স্বামীর পছন্দের সাথে স্ত্রীর পছন্দ মিল রাখাকে ওই মহিলাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 3 নাম্বার নেককার বিবির পরিচয়, স্বামীর অনুপস্থিতিতে কোনো অপরিচিত মানুষকে বাড়ির ভিতরে প্রবেশ করাবেন না এবং নিজেও স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাইবেন না। এটা 3 নাম্বার স্ত্রীর নেককার হওয়ার গুণ। সুবহানাল্লাহ। 4 নাম্বার, স্ত্রীর সমস্ত সাজসজ্জা, স্ত্রীর সমস্ত পোশাকাদি, স্ত্রীর সমস্ত সাজসজ্জা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, স্বামীকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন আমাদের বিবিরা কি স্বামীকে দেখানোর জন্য সাজে নাকি বাইরের লোককে দেখানোর জন্য সাজে? আমাদের বিবি, আমার কথা আগে বলেছি, বাইরের মানুষকে দেখানোর জন্য সাজে, বাইরের ভিতরে সাজে না। যদি একটু মহাব্বত করে বলেন, তোমাকে এই কাপড়টা পরলে খুব ভালো লাগে, আজকে এই কাপড়টা পরো তো, বা এইভাবে থাকো তো, বলে খায় দায় কাম নাই, ঢং ধরেছে। আর যখনই দেখবেন মার্কেটে বাইরে রাস্তাঘাটে যাবে, তখন কত সুন্দর সাজসজ্জা নিয়ে বাড়াবে, এই সোনো লাগে, আলতা ফিতা, কত কি লাগে তখন। কিন্তু বাড়ির ভিতরে আমাদের বিবি আমাদের জন্য সাজে না। নেককার বিবির পরিচয়, সে স্বামীর জন্য সাজগোজ করবে। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ। রিজিকের 2 নাম্বার স্তর হলো শারীরিকভাবে সুস্থতা, এবং রিজিকের 3 নাম্বার স্তর হলো পূর্ণবান স্ত্রী, অনেক সন্তান। রিজিকের 4 নাম্বার স্তর হলো আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু পায় তাহা কিছুর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থাকা। যেটুকুই সে তার জীবনে পেয়েছে অতটুকুর উপরেই আল্লাহর কাছে কি থাকা? সন্তুষ্ট থাকা, যে আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে আমি সন্তুষ্ট থাকব। এটাই হচ্ছে রিজিকের 4র্থ স্তর। প্রিয় উপস্থিতি, কোনো মানুষ যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকি, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যা করিয়েছেন, যা খাইয়েছেন, এর উপর আমি সন্তুষ্টি, এর উপরে আমি খুশি, এই নিয়ত যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার উপরে অল্পতেই সন্তুষ্ট থাকলো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর চাওয়া পাওয়াকে যতটুকু আমি আল্লাহ দেই ততটুকুর উপরেই যদি তোমরা সন্তুষ্ট অর্জন করো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদের নিয়ামত আস্তে আস্তে বাড়াইয়া দেব। নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা না করো, তাহলে বান্দা তোমরা পরকালে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হবে। এই জন্য আমাদেরকে সদা সর্বদা অল্প হোক বেশি হোক কম হোক যতটুকুই হোক আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। এই সন্তুষ্ট থাকার নাম আল্লাহর কাছে গোলামের পরিচয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কোন কোন আমল করলে রিজিক বৃদ্ধি হয়? কোন কোন আমল করলে কি বৃদ্ধি হয়? রিজিক বৃদ্ধি হয়। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে রিজিক বৃদ্ধি হয়। আগে আপনাকে কাজ করতে হবে, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কাজ না করে তাওয়াক্কুল করে লাভ নাই। আগে আপনাকে পরিশ্রম করতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে। রিজিক বৃদ্ধির দ্বিতীয় কৌশল, দ্বিতীয় উপায় আল্লাহকে ভয় করা। এক নম্বর উপায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। পরিশ্রম শেষে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, এরপর আল্লাহকে ভয় করতে হবে। তিন নম্বর, সময় মতো সালাত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সময় মতো নিয়মিত সালাত আদায় করলে আল্লাহ পাক বান্দার রিজিককে বৃদ্ধি করে দেয়। 4 নম্বর, বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। বেশি বেশি ইস্তিগফার পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো। তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমি বেশি বেশি ইস্তিগফার পড়তে পারি, জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন তিনি কে? আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন, বান্দা ইস্তিগফার করার কারণে তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করব, রহমতের বৃষ্টি নাজিল করব। তোমাদের জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করব। রহমতের বৃষ্টি নাজিল হওয়ার পরে আল্লাহ পাক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব। শুধু তাই নয় বান্দা, তোমরা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেব, বাড়ায়া দেব। শুধু তাই নয়, তোমাদের সন্ততি দান করব। শুধু তাই নয় বান্দা, তোমার ক্ষেত ফসল দিয়ে আমি তোমার সম্পদকে পরিপূর্ণ করে দেব। ও আল্লাহর বান্দা, যদি আমি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামত এমন পরিমাণ বৃদ্ধি করে দিবে, আল্লাহর বান্দা ইস্তিগফার আমল শুরু করার আগে বুঝতে পারবে না। ইস্তিগফার পড়ার আমল শুরু করার পর বান্দা টের পাবে কোথা থেকে বান্দার রিজিক চলে আসতেছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা সর্বসংক্ষেপ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে কি হয়? আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া হয়, ক্ষমা চাওয়া হয়। আল্লাহর কাছে বান্দা বেশি বেশি ক্ষমা চাইলে, যে বান্দা ভুল না করলেও আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বান্দার উপর একটা দয়ার অনুভব হয় যে বান্দা আমার কাছে ভুল
না করেও ইস্তিগফার পরে ক্ষমা চায়, আল্লাহর দয়া হয়। আল্লাহর দয়া দ্বারা, মায়া দ্বারা, রহম দ্বারা বান্দার রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেয়। প্রিয় উপস্থিতি, ইস্তিগফার বেশি বেশি পড়া, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বান্দার উপরে সন্তুষ্ট হয়। এরপরে 5 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধি হবে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে পরে। আমরা তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে চাই না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তাআলার বেহেশতে প্রবেশ করবে না। এই জন্য আত্মীয়তা ছিন্ন করা ঠিক নয়, আত্মীয়তা ছিন্ন করা যায় না। আল্লাহ রসুল কঠোর করে দিয়েছেন, আত্মীয়তা যদি বজায় রাখতে পারেন, আত্মীয়দের হক আদায় করতে পারেন, আপনার আমার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো আত্মীয়, কোনো মেহমান বাড়িতে যদি আসে, এটা আপনার রিজিক সে খায় নাই, কোশ্চিন কালেও আপনার রিজিক আপনার মেহমান খায় না, আপনার রিজিক খায় না। ওই টাকা আপনি আপনার জন্য কামাই করেননি, যেটা আপনার মেহমান খেয়েছে, ওটা তার জন্যই রিজিক। এই জন্য বেশি বেশি মেহমানদারি করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখাটা রিজিক বৃদ্ধির আরেকটা কারণ। প্রিয় উপস্থিতি, 6 নাম্বার, বেশি বেশি দান করা। বেশি বেশি দান করলেও রিজিক বৃদ্ধি হয়। আমি বিগত সময় বলেছি, আমাদের মা বোনেরা আমার এই কথা শুনছে, আমি বলবো, মুসল্লি ভাইদেরকেও বলবো, আমাদের মসজিদে দান বাক্স লাগানো হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভরসা করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে মান্নত করবেন, আল্লাহ আপনি আমার এটা পূরণ করে দেন, আল্লাহ আপনার ঘরে আমি এটা দেব, এই বলে দান বাক্সে আপনারা বেশি বেশি দান করবেন। প্রিয় মা বোনেরা, বেশি বেশি দান বাক্সে দান করার জন্য চেষ্টা করবেন। আগে ছিল না, এখন হয়েছে, ইনশাআল্লাহ বেশি বেশি দান করবেন। 7 নাম্বার, রিজিক বৃদ্ধির অন্যতম কারণ হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা, চাওয়া। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি না চায়, বান্দার উপরে আমি রাগ হই, আর বান্দা চাইলে বান্দার উপরে আমি আল্লাহ খুশি হই। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। তাহলে রিজিক বৃদ্ধির আমল আল্লাহর উপরে তাওয়াক্কুল করা 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহকে ভয় করে চলা। 3 নাম্বার, সময় মতো সালাত আদায় করা। 4 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পড়া। 5 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। 6 নাম্বার, বেশি বেশি দান করা। 7 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এই 7টা কাজ, এই 7টা আমল আমরা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিককে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলে সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।